পিসের হান্ডি সেট পাবে, টপ সেট পেয়ে যাবে। তারপর এখানে ক্লে পটগুলো রয়েছে, মাস্টার্ড অয়েল কেক রয়েছে, নিম অয়েল কেক, বোন মিল, লেদার মিল, হন্ডা, স্টিম বোন ডাস্ট। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আবার নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম। সো আজকে আমি যাচ্ছি আমাদের এখানে লোকাল একটা নার্সারিতে। তো নার্সারিটার আমি নিউ খোঁজ পেয়েছি। এবার যেহেতু শীতের গাছের কালেকশন করতে হবে সেই জন্য ওখানে যাচ্ছি। এবার ওখানে বেসিক্যালি গাছ পাওয়া যায় না, ওখানে টব, মাটি, সার এসবেরই, মানে বেসিক্যালি ওটা টবের জন্যই। তো যেহেতু প্রচুর গাছ কেনা হয়ে গেছে শীতের, এবার টবটার কালেকশনও করতে হবে। তো আজকে সেই উদ্দেশ্যেই সেখানে যাওয়া। তো চলো যাওয়া যাক। টোটো বলা হয়ে গেছে, টোটো যখন আসবে তখন বেরোবো। এখন টোটোর আশায় দাঁড়িয়ে আছি, জানি না কখন টোটো আসবে, তারপর যাব। একই বেজে গেছে, বেলা 12:05। 12:20 দিকে চলে এসেছিলো আমাদের টোটো, আর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের উদ্দেশ্যে। গ্রিন লাইফ নার্সারির লোকেশন থেকে স্টার্ট করে সেখানকার কালেকশন সমস্ত কিছুই আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো এই নার্সারিটাতে আমিও প্রথমবারের মতনই আসছি। বেসিক্যালি এখানে টবের কালেকশানই বেশিরভাগটা রয়েছে। টবের কালেকশান কিন্তু এখানে হিউজ পরিমাণে রয়েছে। তোমাদের প্লাস্টিকের টবের হাই কোয়ালিটি থেকে একটু লো কোয়ালিটির বিভিন্ন রকমের ঘর সাজানোর শোপিস, যেমন ধরো এইটাই যেটা দেখাচ্ছি। এছাড়াও আমরা যেমন নর্মাল মাটির টব কিনি সেগুলো রয়েছে, টেরাকোটার টব রয়েছে, সেগুলো একটু হাই রেঞ্জের। এছাড়া তোমরা ইনডোর প্ল্যান্ট রাখার জন্য যদি কোনো দারুণ টব খোঁজো তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা এই গ্রিন লাইফে ভিজিট করতে পারো। এখানকার টবের ইনডোর প্ল্যান্টের টবের কালেকশন কিন্তু দারুণ, তোমাদের দেখলেই পছন্দ হবে। এবার ওনাদের মুখ থেকেই ওনাদের কিছু কালেকশনের ব্যাপারে আমরা জানি। শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল, সমস্ত কিছু A to Z। গাছে জল দেওয়ার ঝাড়ি পেয়ে যাবে, স্প্রে বোতল পেয়ে যাবে, সব পেয়ে যাবে। স্প্রে বোতলগুলো কত? স্প্রে বোতল যেগুলো রয়েছে ওটা হচ্ছে তোমার 2 লিটারের, ওটার দাম পড়বে তোমার 400 টাকা। আর সবুজ হাতলদোলা যেটা আছে ওটা পড়বে তোমার 1.5 লিটার, ওর দাম পড়বে 370 টাকা। আচ্ছা, ওর সব ফুজিয়াকা কোম্পানি। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, তাই? হ্যাঁ, এখানে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, মানে গার্ডেনিং রিলেটেড যে সমস্ত আইটেমগুলো প্রয়োজন তুমি এখানে সবই পাবে। ঝাড়গুলো হচ্ছে তোর কি বলে 50 টাকা কিলো। 50 টাকা কিলো। সর্ষের খোল 2 রকমের পাবে, একটা পাবে 45 টাকা কিলোর পাবে, একটা 40 টাকা কিলোর পাবে। দুটো আলাদা কি আছে? হ্যাঁ, না দুটো আলাদা আছে এই কারণে, কেন যেটা একটু দামটা বেশি ওটি তুমি যে একটু কম পরিমাণেও দাও চলে যাবে কাজ, আর যেটা দামটা কম সেটা তোমাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। নিম খোল যেমন আমাদের কাছে তুমি 2 রকম পেয়ে যাবে, 60 টাকা কিলোর নিম খোল আছে, 40 টাকা কিলোর নিম খোল আছে। আবার তুমি যদি মনে করো তুমি এর থেকেও আরও ভালো নিতে চাও তাহলে ব্র্যান্ডেড মালও আছে। লিভিক্স কোম্পানির নিমবিসাইড বলে ব্র্যান্ডেড যে নিম খোলটা সেটাও আমাদের কাছে তুমি পেয়ে যাবে, সব আছে। মিশ্র সার, এই স্প্রেগুলো কি একটু? এগুলো হচ্ছে তোমার সব ইনডোরে দেওয়ার জন্য, যত রকমের ইনডোর প্ল্যান্ট আমরা লাগাই সেই ইনডোর প্ল্যান্টের জন্য। এটা দিলে তোমার গাছটা সতেজ থাকবে, গাছটার বৃদ্ধি ভালো হবে, কষ ছাড়বে, মানে ডালপালাগুলো আরও নতুন গজাবে, গাছের পাতা সহজে হলুদ হবে না। এইটাই হচ্ছে এর কাজ, পোকামাকড় চট করে ধরবে না। আপনাদের লোকেশনটা একটু বলে দিন ভিউয়ার্সদের। আমাদের লোকেশনটা হচ্ছে তোমার গজঘণ্টা আলীখোঁচা মোড়, বাইপাস রোডের ধারে। আচ্ছা, গজঘণ্টা আলীখোঁচা। এই যে মস্টিকগুলো রয়েছে এগুলো। মস্টিকের ব্যাপারটা একটু এক্সপ্লেন করুন। মস্টিকের ব্যাপারটা হচ্ছে, দেখো লতানো গাছগুলো, তাদের লতানো গাছগুলোর বেড়ে উঠবার জন্য কি দরকার? একটা শক্ত খুঁটির প্রয়োজন হয়। তা এই লতানো গাছগুলো বেড়ে উঠবার জন্য মানি প্ল্যান্ট বলো বা যে সমস্ত বাহারি লতানো গাছগুলো যারা লোকে কেনে, সে সমস্ত গাছগুলো বেড়ে ওঠার জন্য যে খুঁটির কাজটা করে মস্টিক। আচ্ছা, এই গাছগুলো মস্টিকটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বেয়ে উপরে ওঠে। আর এর মধ্যে নানা রকমের সমস্ত উপাদান দেওয়া আছে, যেমন কচুরি পানা, নারকেলের ছোবড়ার খোল, সমস্ত কিছু দেওয়া আছে। এইটাকে তুমি এর গায়ে তুমি স্প্রে করবে, ও যে পুষ্টি রসটা, সেই পুষ্টি রসটা এ থেকেও নিয়ে নেবে গাছটা। ওই সাইডের ওগুলো কি গ্রো ব্যাগ? হ্যাঁ, ওগুলো সব গ্রো ব্যাগ। ও প্রাইস কত যেটা ওদিকের যেগুলো রয়েছে? এগুলো প্রাইস তো নানা রকম, এগুলো তোমার ডিপেন্ড করে সাইজের উপর ডিপেন্ড করে। এটা তুমি 400 জিএসএম এর গ্রো ব্যাগ পাবে, 500 জিএসএম এর গ্রো ব্যাগ পাবে। তুমি যদি মনে করো প্লাস্টিকের একটু কম দামে চাইছো, কম দামের গ্রো ব্যাগ আছে। হ্যাঁ, ওইগুলোর একটু প্রাইস বলুন। দেখো, কম দামের প্রাইস বলতে তুমি 10 টাকার পেয়ে যাবে, 8 টাকার পেয়ে যাবে, 12 টাকা, 18 টাকা, 16 টাকা, না। আচ্ছা, 16 টাকাটার সাইজটা একটু দেখাবেন। 16 টাকাটা সাইজ তোমার আমি বলছি। আচ্ছা, 16 টাকার করে? এগুলো নিবি? হ্যাঁ, এগুলো নিই তাহলে।
পিসের হান্ডি সেট পাবে, টপ সেট পেয়ে যাবে। তারপর এখানে ক্লে পটগুলো রয়েছে টেরাকোটার। তারপর বাইরে রয়েছে এমনি এমনি নর্মাল যে ক্লে পট হয়, নর্মাল যে টপগুলো, সে নর্মাল টপও তুমি পেয়ে যাবে। ওনারা যে শুধু টব রাখেন তা নয়, এখন রিসেন্টলি ওনারা নতুন নতুন গাছ রাখা শুরু করেছে। আমি তো ঠিক করেই রেখেছি আমি ওনাদের নার্সারি থেকে আবার যাব এবং কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো। এখানে তুমি মাস্টার্ড অয়েল কেক রয়েছে, নিম অয়েল কেক, বোন মিল, লেদার মিল, হন্ডা, স্টিম বোন ডাস্ট, এই 6 রকমের আইটেম মিক্স করে এটা তৈরি করা হয়েছে। তোমাকে আলাদা করে আজকে দিতে হবে। মোটামুটি নার্সারিটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটা পেরেছি ওখানকার ভিউ কিছুটা ক্যাপচার করেছি। তো এই টবগুলো বেসিক্যালি ওরা বলছিল 10 ইঞ্চির, বাট অ্যাকচুয়ালি এগুলো যদি আমরা ঠিকঠাক ধরি, মানে মাটির টবের সাইজে ধরি, তাহলে এগুলো 8 ইঞ্চিরতে পড়ছে। টবটা ড্রেনেজ সিস্টেম করে দিয়েছে ওরা। আর এই টবটার প্রাইস পড়েছে হচ্ছে 35। এরকমভাবে মোট 12খানা টব রয়েছে। এছাড়া আমি বীজ থেকে চারা করার জন্য বা কোনো চারা তৈরি করার জন্য এটা নিয়েছি, এটা 7 টাকা পড়েছে এটা। আর এটা অ্যাজ এ হ্যাঙ্গিং পট কিছু একটা নিয়েছি। এটার মধ্যে পিটুনিয়াই আপাতত লাগানোর ইচ্ছা আছে, কিন্তু জায়গাটা বড়ই ছোট পিটুনিয়ার তুলনায়। দেখা যাক কী করি। এটা হ্যাং করবো এইরকম কোনো একটা এরিয়াতে পোজ নিয়ে। এটার প্রাইস পড়ে গেছে আমার 15। আর এই হচ্ছে কি গ্রো ব্যাগ, এগুলো সব হচ্ছে কি তোমার গ্রো ব্যাগগুলো ভালো করে আমি ধরতে পারছি না, কারণ মাটি বা ভেতরে কিছু না রাখলে এটা ক্লিয়ারলি বোঝা যাবে না। গ্রো ব্যাগগুলো পড়েছে 14 করে। এটার সাইজটা আমি ভুলে গেছি কীরকম কী সাইজ বলেছিল, বাট এটা 14 করে পড়েছে। এগুলোর মধ্যে বেগুন গাছ খুব সুন্দর লাগানো যাবে। এই বড় অ্যালামন্ডাটা এই একটার মধ্যে রাখবো। এছাড়া আরও 2টো বেগুন গাছ আছে, সেই 2টো বেগুন গাছ এটার মধ্যে রাখবো। সারটার এত ভালো রিভিউ পেয়ে ওনাদের থেকে আমার আর তর্সই ছিল না সারটা কীভাবে ব্যবহার করব। ডেফিনেটলি আমি সেদিনকেই বাড়িতে সারটা ব্যবহার করেছিলাম। সারটার একটা খুব ভালো দিক সেটা হচ্ছে এটা প্রথম কথা তো এটা বায়ো ফার্টিলাইজার, অ্যান্ড সেকেন্ডলি এটার যা ইনগ্রেডিয়েন্ট রয়েছে সেটা লেখা রয়েছে, তার সঙ্গে কোন টবে কতটা পরিমাণ লাগবে সেটাও পর্যন্ত খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে। ফলে এই ভুলটা কখনোই হবে না যে আমি গাছের মধ্যে বেশি সার দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো আমি 1 বাটি মতো সার তুলে নিয়েছিলাম। সেদিনকে আমার অর্ধেকের বেশি প্যাকেট পুরো শেষ হয়ে গেছিলো। তো প্রথমে তো আমি এই ড্রাগন গাছটার মধ্যে সারটা অ্যাপ্লাই করব, এবং আমি কিন্তু ড্রাগন গাছের আপডেটটা নেক্সট ভিডিওটাতে দেবো। এবং আমি একটি বকফুল গাছেও কিন্তু এই সারটা অ্যাপ্লাই করেছিলাম। এটার ফলাফলটা আমি একদম লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। নর্মালি আমরা যেমনভাবে গাছে ফার্টিলাইজার দিই, এটাও কিন্তু তেমনভাবেই প্রসেসটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই যে সারটা নিলাম, এই সারটা কিন্তু সমস্ত গাছে দেওয়া যাবে, সবজি গাছ থেকে স্টার্ট করে ফল গাছ, ফুল গাছ, A to Z যে কোনো গাছে দেওয়া যাবে। তো এই সারটা কিন্তু ভীষণ কার্যকরী। তো আমি এটা তো আপাতত গাছে অ্যাপ্লাই করলাম, এবার আমি দেখব এবার কী রেজাল্ট দিচ্ছে। তো সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকের ব্লগটাও আমি এতটাই রাখছি। তোমরা কেউ যদি গ্রিন লাইফ প্ল্যান্টে যাও, ডেফিনেটলি গ্রিন লাইফ নার্সারিতে যাও, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। এই সারটা অ্যাপ্লাই করার পর দিন থেকেই কিন্তু আমি গাছটার মধ্যে অনেক ভালো রেজাল্ট পাওয়া শুরু করেছি। নতুন ছোটো ছোটো পাতা আসছিলো এবং 1 সপ্তাহের মাথায় গাছটি ভীষণভাবে ঝাড় হয়ে যায় এবং নতুন আরও অনেক ব্রাঞ্চেস রিলিজ করে।